জন্য এই নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে, তা তো কিছুই করতে পারলাম না। বেরি ছাড়িব, বেরি ছাড়িব, বেরি ছাড়িব, বেরি তাই এই নদিয়া মাঝে আমার কোনো জিনিসের অভাব নেই, কেবল মাত্র একটি জিনিসের অভাব। আর সেই অভাবের কথাটা আমি তোমার কাছে বলছি ভাই, ভাইরে নিতাই। আমি এই 24 বৎসর বয়সে আগামী পূর্ণিমা তিথিতে আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন
তুমি এই কথাটা আমার মায়ের কাছে বলো না ভাই। আমার মা যে জনম দুঃখিনী। ভাই রে নিমাই, তুমি এই নদিয়া ছেড়ে চলে যাবে, এই কথাটা মায়ের কাছে না বললে মা আমাকে কি বলবে, আর আমরাই বা কেমন করে থাকবো? ভাই রে নিমাই, আজ তোর মনে
নিমাই চাঁদের কি হয়েছে? দেখায়ে যাই গো, দেখায়ে যাই গো, এমনি ভাবে কাঁদতে হবে, দেখায়ে যাই গো, এমনি ভাবে কাঁদতে হবে, দেখায়ে যাই গো। বাপরে নিতাই, তুই সত্য সত্য করে বল, আমার নিমাই চাঁদের কি হয়েছে? কহিতে পরানো যায় মাগো, খেতে না বলে ওই গো। কহিতে
আকাশে যাওয়া কি সহজ ব্যাপার? ও কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সেই ভাগ্য কি মাগো সকলেরই হয় গো। কবে বা হবে, কবে বা হবে আমার এমন ভাগ্য, কবে বা হবে সেই গজরাতে দয়া হবে এমন ভাগ্য, কবে বা হবে। কোন পথে যাব আমি নিমাই পণ্ডিতের বাড়ি? কোন পথে মা? কে তুমি বাবা? কি চাও? এই বাড়ি তো নিমাই পণ্ডিতের। মাগো, আমি একজন সন্ন্যাসী। আমি কি তোমার বাড়িতে একটু স্থান পাবো মা? স্থান পাবে না, স্থান পাবে না। এই বাড়িও দিলে স্থান পাবে না, স্থান পাবে না। এই বাড়িও দিলে স্থান পাবে না, স্থান পাবে না। অন্য বাড়ি চলে যাও, অন্য বাড়ি চলে যাও। এই বাড়ি বেকারি নাই, অন্য বাড়ি চলে যাও। এই বাড়ি স্থান পাবে না, অন্য বাড়ি চলে যাও। হরি দিয়েছে, হরি দিয়েছে, হরি বিশ্বরূপ তুই আমার, হরি বিশ্বরূপ তুই আমার, হরি আচ্ছা মা, আমি কি তোমার বিশ্বরূপী পুত্রকে হরিয়ে নিয়েছি? তুমি নও বাবা, কিন্তু বাবা তোমারই মতো একজন। মাগো, তাহলে আমার কি অপরাধ? অতিথি বিমুখ হলে তোমার যে অমঙ্গল হবে মা। মঙ্গল চাই না, মঙ্গল চাই না। আমার নিমাই যদি মঙ্গল করে, মঙ্গল চাই না। আমার নিমাই যদি মঙ্গল করে, মঙ্গল চাই না। কাঞ্চিবের মা
করমায় তিথি সেবা পূর্ণ হবে মনের আশা। কৃষ্ণ পদ পেতে যদি মনে থাকে আশা। কৃষ্ণ পদ পেতে যদি মনে থাকে আশা। বাপরে নিমাই, ওই ফ্যান আমি অতিথিকে স্থান দিতে পারি যদি তুমি আমার সঙ্গে একটি প্রতিজ্ঞা করতে পারো। মা গো, তোমার সঙ্গে কি প্রতিজ্ঞা করব মা? বাপরে নিমাই, তুমি অতিথির সঙ্গে কোনো কথা বলতে পারবে না। তাই হবে মা, কিন্তু কিন্তু কি নিমাই? গুরু যদি ডাকে রে মোরে, নিমাই 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 বলে দয়ালি গুরুর সঙ্গে করব দেখা, রাত্রি শিকারে। গুরুর সঙ্গে করব দেখা, রাত্রি শিকারে। তুমি যাও মা, সকালে সকালে অতিথি সেবার আয়োজন করো। আর আমি ছিলাম গর্গমণি। একদিন তুমি ওই কদম্ব তরুয়া মূলে বসে বলেছিলে এই কলিতে এসে আমি হব কেশব ভারতী, আর তুমি গৌরাঙ্গ হয়ে এই কলির জীবকে উদ্ধারিবে। ওই নিমাই, তার কতটুকু তুমি করেছো? গুরুদেব, সবই মনে আছে গুরুদেব, কিন্তু সংসার মায়ায় ভুলে আমি কিছুই করতে পারিনি। তবে আদ্যই সকার্যে আমি প্রস্তুত হব গুরুদেব। হ্যাঁ নিমাই, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। ওই কাটুয়া কাঞ্চননগরে আমার আশ্রম, তুমি সেখানে গেলে আমার সাক্ষাৎ পাবে। তাই হবে গুরুদেব। ওদের ধরে সারা মালের কণিটা আদায় করে নেবো, কেমন? ঠিক করতে করেছিস। হ্যাঁ? মালটা খেয়ে নে, মালটা খেয়ে নে, মালটা খেয়ে নে। এই দাদা, ওদিকে কিসের সরগোল শোনা যায় রে? আরে ওই যে শালা সত্যানন্দ দল পল্লী নগর কীর্তনে বের হয়েছে। চল দেখি ওদের ধরে রাস্তার মাঝখানে একদম মাথা ফাটিয়ে লাল করে দেব। আর যদি করি দেয় তাহলে কিচ্ছু বলবো না, নাকি বলিস? ঠিক বলেছিস। হ্যাঁ? চল চল, ওকে ধরতে হবে। চল আয় দেখি, দেখি, চল। ওই আছে, ওই আছে দেখা যাচ্ছে। আয় দেখি। এই শালা, এই! জানিস শালা জগামাধার অশ্ব। এই! তবে মোনা পোড়া নামে এই বাজার আমি খাবে না। মানে বলবে মাল ফুরিয়ে গেছে। তুমি তো
একজন ব্রাহ্মণ মানুষ আজ এই নগরে কাল ওই নগরে কীর্তন করে খায় বাবা। তোমার এই মালের করি বুড়ি আমি কোথাও তো দেই বাবা। তাহলে বল ওই নিমাই নিতাই কোন দিকে গেছে? হ্যাঁ বলে দেবো বাবা। আর নিমাই নিতাই পুজো জিজ্ঞাসা বাবা। তুই আমার আজকে এখানে মাথা খালা ওই মোড়া মোড়া না মুখে আসবে। বলে দেবো নে বাবা। একদম মাথা মারাবো, মনে রাখবে। থাকবে যা দেব সারা মোড়া ফোড়া না মিটছিস, একদম শেষ করে দেবো কিন্তু। হ্যাঁ যা দেব দেবো না বাবা। ওই মারা পুরান নাম আর কখনো মুখে আনবি? মাথা খারাপ এই রাস্তায় আর কোনোদিন চিল্লাইতে আসবি? আসবো রে বাবা। আর ছুটি তোকে আমি চিল্লাইতে দেখি আমি তোর চিকি করে এ বাবা বাপ খারাপ বাবা। বাবা আর কেটে পরে এখান থেকে যা। যাচ্ছি তো। একদম শেষ করে দেবো, হ্যাঁ? আমাদের দেখে কোথায় গেল? আরে আমাদেরকে দেখে ওরা তো ভাই গা ঢাকাতে এখান থেকে চলে গেছে। ওরা বেশি দূর যেতে পারেনি। ওরা যখন চিল্লাইতে চিল্লাইতে আমার এই রাস্তা দিয়ে আসবে আর যেমন কলেজে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি করে আমরা দুটি ভাই ওদের উপরে ঝাঁপিয়ে পড়বো। চল বুঝে নেবে কত শক্ত হাতে চল চল ধরতে হবে ওই গরুটাকে, চল। মহাপাপী জগা মাতার ভক্তে এসব নিতাই দুটি ভাই প্রাণ ভরে হরিব। এখানে সন্ধ্যা পূজা সেরে আবার নবাবগঞ্জ যেতে হবে ওই কার্তিকপুর কালী পূজা করা। কালী পূজা করার জন্য। বসে পর তোর মামলাটা বন্ধ করে বসে পড়। তুই ওখানে আমি এখানে। যমুনা এই কি রে তোর সেই যমুনার প্রবাহিনী যমুনা
ডাকটাকে বলি এই ইটা বুঝি সেইটাই হবে, এই কোনটা? এই ইটা বুঝি সেইটাই হবে। জগন্নাথ মিত্রের পুত্র নিমান, এইটা বুঝি সেইটাই হবে। এই ভাইয়া, সেই জগন্নাথ মিশ্র এত বড় একটা পণ্ডিত ছিল, তার ছেলে সন্ধ্যা পূজা জানে না, এটা সন্ধ্যা পূজা জানে না, এই সন্ধ্যা পূজা দূরের কথা, নিবেদন জানে না, এটা সন্ধ্যা পূজা দূরের কথা, নিবেদন জানে না। কারে করবে নিবেদন, কারে করবে নিবেদন, যে হচ্ছে জনার্দন, কারে করবে নিবেদন, নিজেই হচ্ছে জনার্দন, কারে করবে নিবেদন। ওই ওরে বেটা, লক্ষ্মী ছাড়া, হসনা কেন মোনা ছাড়া। এই নইটা ছাড়া হয়ে যা, নইটা ছাড়া হয়ে যা, এই লক্ষ্মী ছাড়া গোপাল পুরা নইটা ছাড়া হয়ে যা, লক্ষ্মী ছাড়া গোপাল পুরা নইটা ছাড়া হয়ে যা। দেখ বেটা, আমাদের সন্ধ্যা পূজা ভঙ্গ করেছি, হ্যাঁ? এমন অভিশাপ দেবো, অভিশাপটা একটু ভক্ত করে দেবো। এই ভাইয়া, এই নবদ্বীপে আমাদের মতো ব্রাহ্মণ আছে? আরে আছে? হ্যাঁ? নেই। কথা বললে মুখ দিয়ে আগুন বের হয়, আগুন। কথা বলি না তাই, হ্যাঁ? তোকে এমন অভিশাপ দিচ্ছি, 3 দিবসের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবি, নদে ছাড়া হবি, ঘর ছাড়া হবি, বউ ছাড়া হবি, পিতা ছাড়া হবি, মা ছাড়া হবি, 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 হবি। এটা বহুত ভালো ছিল না, ভালো ছিল না। হবি। আরে যাও 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 যাও, তোমার মতো কোটকা বাউনের অভিশাপে এই ঠাকুরের কিচ্ছু হবে না। আমি হলাম আদি বাউন, আদি বাউন। বেটাকে এমন অভিশাপ করবো, একদম মাটির নিচে কেড়ে ফেলাবো, আবার উঠামো, আবারও কিন্তু গাবো, উঠামো না কিন্তু। দেখছেন বেদকটা ভয় পায় না। এই বেটা, এই 3 দিবসের মধ্যে লক্ষ্মী ছাড়া, কপাল পোড়া, নৈটা ছাড়া, পানি ছাড়া, মা ছাড়া, বউ ছাড়া, বেটা হবি, হবি, হবি। তোকে বহুত করে মানুষ আশীর্বাদ হলো, আশীর্বাদ হলো, অভিশাপ আমার, আশীর্বাদ হলো, অভিশাপ আমার, আশীর্বাদ হলো, অভিশাপ আমার,
পারছি না। তুমি সর্বদাই আমার নিমাইকে চোখে চোখে রেখো। ঠাকুরানী, আজ আমার কিছুই ভালো লাগছে না। যাও বৌমা, আমার নিমাইয়ের জন্য কিছু খাবার নেই। আমি তাই যাচ্ছি। আজ আমার নিমাইয়ের মনের ভাব আমি কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, তুমি আমার নিমাইকে সুবুদ্ধি দাও। তুমি আমার নিমাইকে সুবুদ্ধি দাও। পুরাতন ছিল বলে তাই তো খসে পড়েছে। কালো ডাকে রাত্র ডাকে
আমি জন্মের আবার আছে আছে বিয়ে, কিন্তু আমায় এনে দেবে কি? কেন প্রভু, আমি তো আছি আপনার চেয়ে চরণের দাসী। বলুন আপনার বোনের ঠিকানা। আমার বোনের এই ঠিকানা অনুরাগের মেঘ প্রেম করবো না আমি। আমার বোনের এই ঠিকানা
সঙ্গে কি দর্শন নিয়েছো? আচ্ছা প্রভু, আগে কি দর্শন দিতে হয়? আগে দিতে হয়, আগে দিতে হয়, আমার মধ্যে দর্শনই আগে দিতে হয়, আমার মধ্যে দর্শনই আগে দিতে হয়। সে যে অর্থ চায় না, সে যে অর্থ চায় না, নিরর্থের মূল অর্থ চায় না, নিরর্থের মূল অর্থ চায় না। তাহলে কি দিয়ে আনতে হবে প্রভু? দিতে হয় গো, দিতে হয় গো, এই মনোবলীর দর্শনী দিতে হয় গো। এই মনোবলীর দর্শনী দিতে হয় গো। তাহলে প্রভু, আমি সেই মনোমণি দিয়ে আপনার মধ্যে আনতে যাব। মনে তো তুমি আমাকে আগেই দিয়ে ফেলেছো বিয়ে। হ্যাঁ ঠিকই তো, আমি কি বলতে কি বলে ফেলেছি। মনোমণি তো প্রভুকে আমি আগেই দান করেছি। তাহলে প্রভু, আপনার মধ্যে আনতে আপনি যান, আবার কবে ফিরে আসবে? আমার আশা আর আমার আশা আর আশার বাসা ভেঙে যায় আমার আশা আর গো, তবে যাবার সময় তোমাকে দুটি কথা বলে যাই। এই হাতে করো বিহ করব, মুখে ভালো তুমি হাতে করো বিহ করব, মুখে ভালো তুমি অনায়াসে নিয়ে যাবে অবশ্যই তোমারে, তুমি অনায়াসে নিয়ে যাবে অবশ্যই তোমারে। পাড়ি দিয়ে যাবে, পাড়ি দিয়ে যাবে, অনায়াসে অবশ্যই পাড়ি দিয়ে যাবে, অনায়াসে অবশ্যই পাড়ি দিয়ে যাবে। চলো প্রিয়ে, এখন শয়ন মন্দিরে।
কৃষ্ণপ্রিয়া না ঘুমালে আমি কেমন করে সন্ন্যাস যাত্রা করব? তাই যোগমায়াকে স্মরণ করছি। কোথায় মা যোগমায়া, কোথায় মা যোগমায়া? সমস্ত নদিয়াবাসীকে মায়া নিদ্রাচ্ছন্ন করো। যারা ওই কামনী কাঞ্চন ডুবে থাকবে তারাই হবে যোগরাজার অধিকার। এখন তুমি সবাই আচ্ছা প্রভু, আপনার আদেশ আমার সিদ্ধান্ত। আমি প্রভু আমি প্রভু
ছাড়া কি গো আমি যাই যাই মনে করি চলিতে আমি যাইতে সাধনে পারিব না। আজ তুমি কি ঘুমার ঘুমিয়ে রইলে একটিবার নয়ন মিলেছে দেখলে না আজ তোমার প্রভু তোমাকে ফাঁকি দিয়ে সত্য সত্য সন্ন্যাস ধর্মে চলে যাও এগো তুমি তোমায় আর কোনোদিন দেখতে পাবে না এই তো জনমের শেষে না। তবে যাবার সময় তোমাকে একটিবার আর তো দেখা পাবে না গো। আর তো দেখা
একবার নয়ন মিলে চেয়ে দেখলে না আজ তোমার প্রভু তোমাকে ফাঁকি দিয়ে সত্য সত্য সন্ন্যাস ধর্মে চলে যাচ্ছে। এ গো, ওই ঘরে যে আমার জনম দুঃখিনী মা রইল, তাকে তুমি মা বলে ডেকো, তাকে তুমি সান্ত্বনা দিও। এ গো, আমার মাঝে বাবন গলার কেউ নেই। আমার প্রভু কই? প্রভুকে যে আমি কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে কি সত্য সত্য সন্ন্যাস ধর্মে চলে গেছে? আমি অভাগিনী, সাথী আমার